আজকে আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত কী খেলাম, সারাটা দিন কীভাবে কাটালাম সেগুলো শেয়ার করব তোমাদের সাথে। তো চলো বেশি না বকে শুরু করা যাক। প্রতিদিনের মতন আজও সকাল সকাল উঠে চান ধান করে রেডি হয়ে প্রথমে চলে যাই মন্দিরে। তারপর মন্দির থেকে বাড়ি এসে দেখি মায়ের রান্না হয়ে গেছে, আর মা দেখি ভাত বেড়ে আলু সিদ্ধটাকে কাঁচা লঙ্কা দিয়ে মেখে সুন্দর করে গুছিয়ে রেখেছে, আমি বাড়ি এসে খাবো তাই। আমি তো একদমই ঝাল খাই না। আর হ্যাঁ, যখন আমি আলু সিদ্ধ দিয়ে ভাত খাই তখন আমি মাকে বলি একটা ছোট্ট দেখে কাঁচা লঙ্কা আলু সিদ্ধটা মেখে দিতে, কেননা ওর যে গন্ধটা বেরোয় না, খুব সুন্দর লাগে। তারপরে সকালবেলা খাওয়া দাওয়া করে উঠে দেখি মেসি দোকান থেকে গিয়ে দু রকমের পাঁপড় নিয়ে এসেছে, দুপুরবেলা ভাত দিয়ে খাবে তাই। তো ওগুলো তো ও ভাজছিল, সেই জন্য আমি ওইসব দেখে তারপরে চলে আসি ঘরে, আর ঘরে এসে কিছুক্ষণ টিভি দেখে নিই। মেজদির পাঁপড় ভাজা হয়ে গেলে মেজদিও তারপরে ঘরে চলে আসে আমার সাথে টিভি দেখতে, তারপর দুজনে মিলে টিভি দেখতে বসে পড়ি। তারপরে মায়ের রান্না কমপ্লিট হয়ে গেলে দুপুরবেলা খেতে বসার টাইম হয়ে গেলে দুপুরবেলা খেতে বসে পড়ি আমরা সবাই। আর আজকে দুপুরে মা রান্না করেছিল মুগের ডাল, আলু ভাজা, আর মেজদি দু রকমের পাঁপড় ভেজেছিল, তো সেগুলো নিয়ে বসে পড়ি। আর একটু লেবুও নিয়েছিলাম। লেবু দিয়ে ডাল ভাত খেতে তো বেশ ভালোই লাগে, তার মধ্যে সাথে তো আবার এত রকম আইটেমও ছিল। এমনি তোমার মায়েরা তো সব রান্নায় ভালো, কিন্তু তাও এই মুগের ডালটা নিরামিষভাবে খুব ভালোই করে। তাও তো আজকে টমেটো টমেটো অনেক কিছুই ছিল না, তবু সুন্দর হয়েছিল খেতে। আমি তো ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা দিয়ে ভাত খেয়ে তারপর আমি বসে পড়ি টিভি দেখতে। অনেকক্ষণই টিভি দেখে তারপর আমি চলে যাই বিকালবেলা পাঁপড় ভাজা খেতে খেতে পড়াতে। আর পড়াতে গিয়ে দেখি আমার স্টুডেন্ট ঘুমিয়ে পড়েছে, সেই জন্য মামি বললো যে 1 ঘন্টা পরে আয় আবার। সেই জন্য আমি ভাবলাম বাড়িতে আবার যাবো খেতে, একবারে দিদার বাড়ি গিয়ে কিছুক্ষণ বসে। সেই জন্য ওখান থেকে আমি দিদার বাড়ি চলে যাই, দিদার বাড়ি গিয়ে কিছুক্ষণ বসে তারপর যখন পড়াতে আবার টাইম হয় তারপর আমি চলে যাই পড়াতে। আমি তো অন্যদিন যে টাইমে পড়াই তার থেকে আজকে 1 ঘন্টা লেটে পড়াতে যেতে হয়েছিল, সেই জন্য বাড়ি ফিরতেও আজকে একদম পুরো সন্ধে হয়ে গেছিলো। পড়িয়ে সন্ধ্যেবেলা বাড়ি ফিরে আমার তো খুব খিদে পেয়ে যায়। বাবা শনিবারের দিন কাজের থেকে বাড়ি ফেরার সময় ট্রেন থেকে একটা নিমকির প্যাকেট এনেছিল, তো ওটাই ছিল। আমি ভাবলাম ওটাই বসে বসে খাওয়া যাক, আর এই নিমকিগুলো খেতে খুব টেস্টিও হয়। তো আমি তো তারপর বসে পড়লাম নিমকি খেতে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।